আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এমকে জামান সিরিজের পক্ষ থেকে আপনাদের স্বাগত। আজকের ক্লাসে আমরা বিবিএ থার্ড ইয়ার হিসাব বিজ্ঞান বিভাগ 2025 সালের পরীক্ষার্থীদের জন্য শর্টকাট সাজেশন এবং কিছু পরামর্শ দেব। শিক্ষার্থীগণ, আপনাদের হাতে এখন সময় খুবই কম। এই অল্প সময়ের মধ্যে আপনাকে ভালো ফলাফলের জন্য 8টি সাবজেক্টের উপরেই এখনই প্রিপারেশন নিতে হবে। হিসাব বিজ্ঞান বিভাগে 8টি সাবজেক্টের ভিতরে 5টি সাবজেক্ট ম্যাথ রিলেটেড আর 3টা সাবজেক্ট 100% থিওরিটিক্যাল। আজকে আমরা আলোচনা করব গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং নিয়ে। ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এটা এ প্লাস পাওয়া খুবই সহজ, কারণ এখানে বি পার্টে 8টা প্রশ্ন থাকে এবং সি পার্টে 8টা প্রশ্ন থাকে। তার মধ্যে 8টা প্রশ্নের ভিতরে 6টা বা 7টা শুধু ম্যাথ রিলেটেড কোয়েশ্চেন থাকে। থিওরি না লিখলেও এখানে 100% আনসার করে আসতে পারবেন। যে সমস্ত অধ্যায় থেকে ম্যাথ কোয়েশ্চেনগুলো আসে, প্রথমে আপনাকে ওই অধ্যায়গুলো সিলেক্ট করতে হবে। যেমন সিলেবাসে আছে 9টা অধ্যায়, তার মধ্যে 2 নম্বর, 3 নম্বর, 5 নম্বর, 6 নম্বর, 7, 8, 9 এই কটা অধ্যায় প্রতি বছরেই অঙ্ক আসে এখান থেকে। তাহলে 1 নম্বর অধ্যায় এবং 4 নম্বর অধ্যায়, হিসাব বিজ্ঞান বিভাগের এই 4 নম্বর অধ্যায় অ্যাক্টিভিটি বেস কস্টিং, এখান থেকে একবার অঙ্ক আসছিল 4 মার্কের, শুধুমাত্র, বেশি একটা আসে না, প্রতি বছর আসে না। 2 নম্বর অধ্যায়টা অনেক সহজ, এখানে বি পার্ট এবং সি পার্ট দুইটা অঙ্ক পাবেন এখান থেকে। 3 নম্বর অধ্যায়, এখান থেকে বি পার্ট সি পার্ট 2 সেট প্রশ্ন পাবেন। অ্যাবজর্পশন কস্টিং আর ডাইরেক্ট কস্টিং, খুবই সহজ একটা অধ্যায়। 5 নম্বরে কস্ট ভলিউম প্রফিট, বি পার্ট সি পার্ট 2 সেট প্রশ্ন থাকবে এখান থেকে। 6 নম্বরে রিলিভেন্ট কস্ট ফর ডিসিশন মেকিং, এখান থেকে আপনি 2টা প্রশ্ন কমন পাবেন। আর প্রত্যেকটা অধ্যায় ফরম্যাট আকারে খুব সুন্দরভাবে আমার বইয়ে উপস্থাপন করা আছে। যে কোনো একটা ফরম্যাট থেকে আপনি একটা অঙ্ক করলেই ওই ফরম্যাটে সব কটা পারবেন। সহজভাবে অঙ্ক শেখার একটা অভিনব কৌশল কিন্তু এই ফরম্যাট। আমরা আবিষ্কৃত এই ফরম্যাট অনুযায়ী যদি আপনি অঙ্ক করেন, তাহলে 1 মাসে আপনি অন্য জায়গায় যা না শিখতে পারতেন, 1 সপ্তাহে তার থেকে আপনি বেশি শিখতে পারবেন। খুব অল্প সময়ের ভিতরে সিলেবাস শেষ করা যায় এবং নির্ভুলভাবে পরীক্ষায় আনসার করা যায়, সহজে মনে রাখা যায়। এটা এজন্য আপনার কাছে অন্য বই থাকলেও আমাদের বই একটা আপনি সংগ্রহ করবেন। আমাদের সাথে আপনি যোগাযোগ করুন। কোর্সে ভর্তি হলে বই ফ্রি পাবেন। একটা কোর্সে ভর্তি হলে আপনি একটা বই পাবেন। 7 নম্বর অধ্যায়, এটা অনেক সহজ। এখানে ক্যাপিটাল বাজেটিং এবং ক্যাশ বাজেট এই দুটো ইম্পর্টেন্ট। ফ্লেক্সিবল বাজেট খুবই ছোট একটা অধ্যায়, এখান থেকেও বি পার্ট সি পার্ট প্রশ্ন পাবেন। স্ট্যান্ডার্ড কস্টিং ও ছোট একটা অধ্যায়। চলুন আমরা অধ্যায় ভিত্তিক সাজেশন দেখে আসি। চূড়ান্ত সাজেশন, প্রথমে এ পার্ট, যেহেতু ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং ইন ইংলিশে লিখতে হবে। ক বিভাগের 12টা প্রশ্ন দেওয়া থাকবে, 10টা আনসার করতে হবে। অনেকে ইংরেজি মনে রাখতে পারে না বলে পাশে আমি বাংলা লিখে দিয়েছি, যাতে সহজে বুঝতে পারে। এবং আর খুব সাবলীল ভাষায়, সহজ ভাষায় আমি ইংরেজি এখানে প্রশ্নগুলো সলভ করে দিয়েছি, একবার পড়লে অন্তত লিখতে পারবেন। 9টা অধ্যায়, ব্রিফ কোশ্চেন অনেকগুলো। পরীক্ষার আগে 9টা অধ্যায় শেষ করা সম্ভব না বলে আমি এখানে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো একত্রে এক জায়গায় করেছি। 99%, 98% গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট যেগুলো। আশা করি এখান থেকে 12টা প্রশ্নের ভিতরে কমপক্ষে 8টা বা 9টা কমান আসবে। তো 8টা বা 9টা যদি কমান থাকে, তো 10টা আনসার করতে হয়। আরেকটা আপনি দেখাচ্ছে এদিক ওদিক করে করলেন, তাতেও 10-এ অন্তত 9 পাবেন। এই হচ্ছে ব্রিফ কোয়েশ্চেন। এরপরে আসুন বি পার্ট এবং সি পার্ট। প্রথমে 1 নম্বর অধ্যায় 100% থিওরি, 2 নম্বর অধ্যায় থিওরি ম্যাথ একসাথে দিয়েছি। ম্যাথগুলো 1 নম্বর ফরম্যাট থেকে কোনগুলো প্র্যাকটিস করতে হবে বি পার্ট এবং সি পার্টের জন্য। প্রবলেম 1, 4, 5, 6, 9, 12, 13, 20, 23, 25, 29, 30, 32, 33 বি পার্ট এবং সি পার্ট একসাথে দিয়েছি, এর ভিতরেই আছে সবগুলো। এ করে প্র্যাকটিস করলে এর বাইরে আর কিছু করা লাগবে না।
2 নম্বর ফরম্যাট থেকে মাত্র একটা অঙ্ক দিয়েছি আর 3 নম্বর ফরম্যাট থেকে তিনটা অঙ্ক দিয়েছি। এরপর আসে 3 নম্বর অধ্যায় ডাইরেক্ট কস্টিং অ্যাবজর্পশন কস্টিং। খুবই সহজ একটা অধ্যায়। 1 নম্বর ফরম্যাট থেকে প্র্যাকটিস করার জন্য অঙ্ক দিয়েছি। প্রবলেম নাম্বার 1, 3, 4, 8, 12, 13, 15, 17, 19, 20। পেজ নাম্বার 107, 108, 110, 114, 115, 117, 118, 120, 121। ফরম্যাট 2 থেকে প্রবলেম 2, 3, 4, 5, 10, 11, 14 এবং 15 পর্যন্ত। 3 নম্বর ফরম্যাট থেকে মাত্র 2টা প্রবলেম, বাস, এর বেশি কিছু করা লাগবে না। 4 নম্বর অধ্যায় এখানে অনেক সময় আসে, অনেক সময় আসে না, এই জন্য আমি সাজেশনে দিয়েছি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো। 5 নম্বর অধ্যায় কস্ট ভলিউম প্রফিট, 4টে ফরম্যাটের ভিতরে প্রবলেম 1 নম্বর ফরম্যাটের 5টা অঙ্ক দিয়েছি, 2 নম্বর ফরম্যাট থেকে 3টা অঙ্ক দিয়েছি, 3 নম্বর থেকে 5টা অঙ্ক, আর 4 নম্বর ফরম্যাট থেকে 3টা অঙ্ক দিয়েছি। এই কটাই এনাফ। 6 নম্বর অধ্যায় রিলেভেন্ট কস্ট ফর ডিসিশন মেকিং, এখানে আপনার সহজ অঙ্ক, খুবই সহজ এই অধ্যায়। 1 নম্বর ফরম্যাট থেকে প্রবলেম 1, 3, 5, 7, 8, 2 নম্বর ফরম্যাট থেকে প্রবলেম 1, 5, 6, 7, 3 নম্বর ফরম্যাট থেকে প্রবলেম একটা দিয়েছি, প্রবলেম 1, 4 নম্বর ফরম্যাট থেকে দুটো প্রবলেম, প্রবলেম 1 আর 3, আর 5 নম্বর ফরম্যাট থেকে 1, 3। আট নম্বর অধ্যায় ফ্লেক্সিবল বাজেট। ফ্লেক্সিবল বাজেট 1 নম্বর ফরম্যাট থেকে মাত্র একটা অঙ্ক, 2 নম্বর ফরম্যাট থেকে 4টা, 3 নম্বর ফরম্যাট থেকে 2টা, আর 4 নম্বর ফরম্যাট থেকে 6টা অঙ্ক দেওয়া হয়েছে, 4টা অঙ্ক দেওয়া হয়েছে, আর 5 নম্বর থেকে মাত্র দুটো অঙ্ক, প্রবলেম 2 আর 4। এই তো 9 নম্বর অধ্যায়, এটা 4টে ফরম্যাট আছে, তার ভিতরে 1 নম্বর ফরম্যাট থেকে অঙ্ক আসে বেশি। তো 1 নম্বর ফরম্যাটে দুটো অঙ্ক, 2 নম্বর ফরম্যাট থেকে মাত্র দুটো অঙ্ক, 3 নম্বর ফরম্যাট থেকে দুটো অঙ্ক। এ কটা প্র্যাকটিস করলে এনাফ। ও সরি, তাহলে অঙ্ক দেয় এটা 1 নম্বর ফরম্যাট থেকে অঙ্ক আসে বলে 1 নম্বর ফরম্যাটের অঙ্কগুলোই সব দিয়েছি। প্রবলেম 2, 3, 4, 9, 10, 13, 15, 18, 21, 22, 23। অন্য ফরম্যাট করা লাগবে না, শুধুমাত্র 1 নম্বর ফরম্যাট করলে 9 নম্বর অধ্যায় কমপ্লিট। এখানে 4টা ফরম্যাট আছে, বাকি 3টা থেকে লাগবে না, একটার থেকে 1 নম্বর থেকে আসে সব। এই ছিল আমাদের অধ্যায়ভিত্তিক সাজেশন। ভিডিওটা শেয়ার করে আপনার টাইম লাইনে রেখে দিন। আর ক্লাসে আপডেট সাজেশন দেওয়া হয় প্রত্যেকটা অধ্যায় শুরুতে। অ্যাকচুয়ালি শুরুতে যদি আমি দেখাই দিই যে একটা অধ্যায়ের ভিতরে সিলেবাসে আমাদের কয়টা নিয়ম শিখতে বলছে, নিয়মগুলো শেখা থাকলে, মানে ওই ফরম্যাট অনুযায়ী শেখা থাকলে যে কোনো প্রশ্ন খুব সহজে সলভ করা যায়, তখন আর আপনার সাজেশন প্রয়োজন হয় না। তা আমাদের ছাত্ররা 1 মাস 1.5 মাস ক্লাস করার পরে আর তারা সাজেশনের কথা বলে না, কারণ তারা তো নিজেরাই সাজেশন বুঝে ফেলেছে। সাজেশন কি, নিয়ম জানা থাকলে যে কোনো প্রশ্ন, যত জটিল প্রশ্ন হোক না কেন, নির্ভুল আনসার করতে পারবে। এইটাই কিন্তু শিক্ষা ব্যবস্থার সিস্টেম। এই জন্য আজই যোগাযোগ করুন। এখন সারা বছর আপনারা পড়ছেন, হয়তো বা মনে নেই, ভুলে গেছেন বা বুঝতেছেন না, যারা ইমপ্রুভ দিবেন সকলেই যোগাযোগ করুন। নতুন করে আমরা ব্যাচ শুরু করছি, অল্প টাইমে সিলেবাস শেষ করে আমরা বারবার রিভিশন দিব, পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত ক্লাস চলতে থাকবে, আর কোর্স ফি খুবই কম, এবং সাথে আপনারা পাচ্ছেন বই ফ্রি পাচ্ছেন। যেসব বইগুলো একটা বইয়ের দাম 350 টাকা, 400 টাকা এরকম, সেগুলো ফ্রি পাবেন। পাশাপাশি মডেল টেস্ট ফ্রি, এবং বিগত যত ক্লাস আছে, এক একটা সাবজেক্টের উপরে 300 350 ক্লাস আছে, এইগুলো আপনার ফ্রি দেওয়া হবে। অন্যরা যারা বিক্রি করে ক্লাস, বিক্রি হবে না, আমি এখানে ফ্রি দিয়ে দেবো। আমার তৌফিকুল্লাহ বিল্লাহ। আসসালাম।